নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের কয়েকটা পর্বে চৈতন্য কথা নামে কয়েক ভিডিও এখানে আমি উপস্থাপনা করছি। এর আগে আমি 6টা পর্ব উপস্থাপন করেছি। এই 7ম পর্ব আপনাদের বলার আগে আগের 6টা পর্বে যেটা বলেছি সেটা সংক্ষিপ্তভাবে আপনাদের বলে দিই। প্রথম পর্ব থেকে 6ষ্ঠ পর্ব অবধি আমি বলেছি নিমাই পণ্ডিতের জন্ম থেকে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত এবং তার সন্ন্যাস গ্রহণ থেকে তার চৈতন্যদেব হয়ে ওঠার কথা। অতি সংক্ষিপ্তভাবে তার সরগোস্বামীর কথা জানিয়েছি। আরো বলেছিলাম পানিহাটি দণ্ড মহোৎসব ও বড়নগর পাটবাড়ির কথা। উল্লেখ করেছিলাম তার বৃন্দাবন বাস ও নীলাচলের আগমনের কথা। সেই একই সম্বন্ধে জানিয়েছিলাম শ্রীক্ষেত্র নীলাচলে চৈতন্য বিরোধিতার কথা। এই পর্বে অর্থাৎ 7ম পর্বে আমি এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উড়িষ্যার রাজা প্রতাপরুদ্ধের যুদ্ধে পরাজয়, রাজকুমারের মৃত্যু এবং রাজকন্যার বিবাহ নামক বলিদান। তাহলে শুরু করা যাক। প্রতাপরুদ্ধের পরাজয় এই অংশটা। এদিকে উড়িষ্যার একমাত্র স্বাধীন রাজা প্রতাপরুদ্ধ দিল্লির সেকেন্দার শাহ, গৌড়ের হোসেন শাহ ও বিজয়নগরের কৃষ্ণদেব রায় সহ একাধিক আক্রমণ প্রতিহত করার জন্য দীর্ঘদিন ভাবে তিনি তাদের প্রতিহত করে দীর্ঘদিন তিনি স্বাধীনভাবে রাজত্ব করছিলেন। দিল্লির বাদশাহ বাবর যখন উত্তর ভারতের বিশাল অঞ্চল শাসন করছেন তখন দাক্ষিণাত্যে কৃষ্ণদেব রায়, তার রাজত্বকাল ছিল 1509 থেকে 1529। এই সময় সবচেয়ে শক্তিশালী স্বাধীন সম্রাট এবং ভারতীয় উপমহাদেশের নিরিখে এক বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন। দাক্ষিণাত্যে ছিল তার সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য 1336 থেকে 1346 পর্যন্ত দাক্ষিণাত্যে বিদ্যমান ছিল এবং রাজধানী ছিল হাম্পি, যেটি বর্তমানে কর্ণাটক রাজ্যের ইউনেস্কো স্বীকৃত একটি ঐতিহ্যবাহী শহর। দীর্ঘ 7 বছর প্রতাপাদিত্য কৃষ্ণদেবরায়ের সাথে যুদ্ধ করতে করতে রণক্লান্ত। দাক্ষিণাত্যে তার অধিকৃত দুর্গ একের পর এক পতন ঘটছে, সৈন্যরা বন্দী হচ্ছে অথবা মারা যাচ্ছে। দুর্গে দুর্গে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে, ফলে সৈন্যদের মনোবল প্রায় তলানিতে এসে পৌঁছেছে। চিন্তায় চিন্তায় তিনি বিদীর্ণ হচ্ছেন। যুদ্ধের খরচ বাবদ রাজকোষ থেকে জলের মতন প্রভূত অর্থ বেরিয়ে যাচ্ছে। রাজ্যে একটা জনরোষ তৈরি হচ্ছে। এই বলে জনরোষ তৈরি হচ্ছে যে অন্ধ মহাপ্রভু ভক্ত তিনি এত চৈতন্য প্রেমে প্লাবিত হয়ে গেছেন যে রাজকোষে প্রজাদের মঙ্গল কার্যে তার মন নেই। রাজ্যে বৌদ্ধরা নানাভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে, কারণ মহারাজা বৌদ্ধ ভিক্ষুদের ওপর দমন পীড়ন করছেন। তারা সন্দেহ করছে মহারাজের এই অকস্মাৎ বৌদ্ধ বিদ্বেষের পেছনে আছে মহাপ্রভু বা মহাপ্রভুর ইন্ধনে গৌড়ীয় বৈষ্ণবদের হাত। বিভিন্ন বৌদ্ধ উপাসনা স্থলের উপর হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন সময় মহারাজা খবর পেলেন, প্রতাপরুদ্ধ, বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় দাক্ষিণাত্য দুর্ভেদ্য দুর্গ কন্যাবিদ্রু আক্রমণ করেছেন। প্রবল প্রতিরোধ সত্ত্বেও মহারাজা প্রতাপরুদ্ধের পুত্র কুমাররুদ্র পরাজিত হয়েছেন, আর রাজার সৈন্যরা কুমাররুদ্ধ তার মা বিশালক্ষীকে বন্দী করে নিয়ে যায়। অপমানে লজ্জায় কুমাররুদ্ধ আত্মহত্যা করেন। এই সংবাদ প্রতাপরুদ্ধ প্রচন্ড ভেঙে পড়েন। মন্ত্রী সভাসদদের সাথে পরামর্শ করে তিনি বিজয়নগরের কাছে সন্ধি প্রস্তাব পাঠাবেন বলে মনস্থির করলেন। বিষণ্ণ মনে চুক্তি হিসেবে
নিজ আদরিণী কন্যা জগমোহিনীর সাথে বিবাহ প্রস্তাব পাঠালেন। সেই সঙ্গে যৌতুক হিসেবে উড়িষ্যার অন্তর্গত কৃষ্ণা নদীর দক্ষিণ ভাগ তাকে দিয়ে দেওয়া হবে। অত্যন্ত অনাড়ম্বর ভাবে প্রৌঢ় রাজা কৃষ্ণদেব রায়ের সাথে বিবাহ হলো তার ষোড়শ বর্ষীয় রাজকুমারী জগমোহিনীর। কয়েকটা দিন রাজা মেতে থাকলেন তার নববধূকে নিয়ে। প্রেমহীন লালসার শিকার হলেন নিরুপায় প্রতাপাদিত্যের আদরের দুলালী জগমোহিনী। তারপর রাজ অন্তপুরে অনেক রানীর মাঝে রাজকন্যা জগমোহিনীর স্থান হলো এক উপপত্নী হিসেবে। লাঞ্ছিত হয়েই তিনি পড়ে রইলেন রাজপ্রাসাদে এক কোণে। পেলেন না কোনো রাজমহিষীর সম্মান। পরিবর্তে রাজকুমারীর জীবনের বিনিময়ে কলিঙ্গ রাজের সঙ্গে বিজয়নগরের দীর্ঘ 7 বছরের যুদ্ধের অবসান হলো। মুক্তি পেলেন মহারক্ষী বিশালাক্ষী। এদিকে হিন্দু রাজা কৃষ্ণ দেবরায়ের কাছে রাজ্যের দক্ষিণান্ত হারিয়ে আত্মসমর্পণ, আর অপরদিকে গৌড়ের সুলতানের প্রতিহত করতে না পারায় উড়িষ্যার জনমনে প্রচন্ড ক্ষোভের সঞ্চার হচ্ছিল। এই ক্ষোভের মধ্যে ঘৃতাহুতি দিলেন চতুর মহামন্ত্রী গোবিন্দ বিদ্যাধর। বীর রাজা কি তবে চৈতন্যদেবের প্রভাবে কৃষ্ণপ্রেমে দুর্বল হয়ে পড়েছেন? রাজকার্যে তার মন নেই? শুধু রাজার প্রতি ক্ষোভ নয়, জগন্নাথ মন্দিরের পাণ্ডা সহ উড়িষ্যার ব্রাহ্মণ সমাজ, উৎকল ধর্মাবলম্বী বৈষ্ণব উড়িয়া, উড়িষ্যার আদিবাসী সবার মনে কেমন সন্দেহ ঘনীভূত হতে লাগলো চৈতন্যদেবের আসল উদ্দেশ্য নেই। তবে কি তিনি গৌড়ের সুলতান কুষাণ শাহের চর, নাকি ছলে বলে কৌশলে বা ভীতি প্রদর্শন করে কুষাণ শাহ চৈতন্যদেবকে বশীভূত করে রেখেছেন? তারই অঙ্গ হিসেবে হিন্দু বিরোধিতা ত্যাগ করে প্রায় বিনা বাধায় চৈতন্যদেব সারা বাংলা জুড়ে প্রবল হরিনাম প্রচার করতে সক্ষম হন। তৎকালীন সমাজে মুসলমান শাসকদের শাসনকালে রাজ অনুগ্রহ ছাড়া হিন্দু ধর্ম প্রচার করা কার্যত অসম্ভব ছিল। তাহলে কি সুলতানের উড়িষ্যা দখলের এক কূটনৈতিক চাল? ফলস্বরূপ উড়িষ্যার হিন্দুরা চৈতন্যদেবের এই ষড়যন্ত্র বুঝতে পেরে তাদের বিরুদ্ধে এক চক্রান্ত শুরু হলো, এবং চক্রান্ত কি না তাকে সরিয়ে দেওয়ার। উড়িষ্যা সমাজে ঘুরতে লাগলো নানান প্রশ্ন। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তার অস্ত্র ছিল সুদর্শন চক্র। যদিও মহাভারত থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ যুদ্ধের ক্ষেত্রে সরাসরি অস্ত্র ধরেননি, পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন মাত্র। কলিকালে চৈতন্যদেব সেই কৃষ্ণের উপাসক গৌড়ীয় বৈষ্ণবদের এক নিরামিষাসী, অস্ত্রহীন, যুদ্ধবিমুখ, আত্মরক্ষার কৌশল বিবর্ষিত অহিংস জাতি হিসেবে প্রতিষ্ঠা করেন। অহিংস যুদ্ধবীরতা এক জাতির পেছনে তাহলে কি হোসেন শাহের কূটনীতি? বাংলার হিন্দুদের উপর নৈতিক জয়ের পরে হোসেন শাহর দৃষ্টি পড়েছে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার উপর। সম্ভবত তারই নির্দেশে চৈতন্যদেব উড়িষ্যায় আসেন এবং মহারাজ প্রতাপরুদ্রকে তার শিষ্যস্ত গ্রহণে সমর্থ হন। উদ্দেশ্য খুব স্পষ্ট ছিল, উড়িষ্যা দখল। 1514 সালে যখন হোসেন শাহ উড়িষ্যা আক্রমণ করেন, তখন বৈষ্ণব ভাবাপন্ন প্রতাপরুদ্র কোনো অস্ত্র ধারণ না করার কারণে বাংলার হুগলি থেকে দণ্ডপাত পর্যন্ত তার হাতছাড়া হয়। তাহলে সবটাই কি কাকতালীয়? প্রশ্ন থেকেই যায়। চৈতন্যদেব 1512 খ্রিস্টাব্দে গৌড়ে যেতে চেয়েছিলেন, কিন্তু কেন? কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিচার করে মহারাজা প্রতাপরুদ্র ও রায় রামানন্দ তাকে নিবৃত্ত করেন। ঠিক 1 বছর পরে 1513 খ্রিস্টাব্দে চৈতন্যদেব তার শিষ্য নিত্যানন্দকে গৌড়ে পাঠিয়েছিলেন। সেই একই প্রশ্ন, কিন্তু কেন?
শুধু কি তিনি বাংলার বৈষ্ণব ধর্ম প্রচারের কারণে তাকে পাঠিয়েছিলেন, না অন্য কোনো কারণ ছিল? গবেষকরা সঠিকভাবে কোথাও আলোকপাত করতে পারেননি। তাই তলে উড়িষ্যার জনমনের তলে তলে তৈরি হয়েছিল এক চৈতন্য বিরোধিতা। তা বন্ধুরা, আজকে আমার এই পর্যন্তই আমি বললাম। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে কিছু বক্তব্য থাকলে জানাবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন। আসি। নমস্কার।